আপনি কি জানেন আপনার পকেটে থাকা এই একটা ৫০০ টাকা নোট আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা উইকেন্ডে একটা মুভি দেখতে বা বন্ধুদের সঙ্গে ক্যাফেতে বসে এই ৫০০ টাকা এক নিমিষে উড়িয়ে দিই। কিন্তু আপনি যদি এই ২০২৬ সালে দাঁড়িয়েও ভাবেন যে আমার তো ইনকাম কম, আমি কি করে ইনভেস্ট করব? তাহলে খুব স্পষ্ট ভাষায় আমি বলছি, আপনি নিজের পায়ে নিজেই কুড়োল মারছেন। আর আপনি যদি মনে করেন আপনি ব্যাংকে টাকা জমিয়ে বড়লোক হয়ে যাবেন, তাহলে আজ আমি আপনার এমন একটা ভুল ভাঙবো যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। ভিডিওটা স্কিপ করার আগে একবার ভাবুন, আজই ৮ মিনিট হয়তো আপনার জীবনের সবচেয়ে দামি ৮ মিনিট হতে চলেছে। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য উইলমেন্ট। আমি জানি ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজার শুনলেই আমাদের মনের ভিতর একটা ভয় কাজ করে। মনে হয় এই সব তো বড়লোকদের গেম, আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। কিন্তু আজকে আমি আপনাকে এই পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার করে দেব। আমি আপনাকে কোনো থিওরি শোনাবো না, বরং প্রুফ এবং এক্স্যাক্ট ক্যালকুলেশন দিয়ে দেখাবো কিভাবে প্রতি মাসে মাত্র ৫০০ টাকা আপনার জন্য লক্ষ টাকার পাহাড় তৈরি করতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে ছেড়ে গেলে আজ থেকে ১৫ বছর পর এই ভিডিওটার কথা মনে করে আপনার সবচেয়ে বেশি আফসোস হবে। সবচেয়ে আগে আসি, এই এসআইপি জিনিসটা আসলে কি। ইনভেস্ট করার সবচেয়ে স্মার্ট এবং সেফ উপায়। ছোটবেলায় আমরা মাটির ভাড়ে যেমন একটু একটু করে খুচরো পয়সা জমাতাম, এটাও ঠিক সেই রকমই। পার্থক্যটা কোথায় জানেন? মাটির ভাড়ে আপনি যদি ১০০ টাকা রাখেন, কয়েক বছর পর সেটা ১০০ টাকাই থাকবে। কিন্তু এসআইপি হলো একটা ম্যাজিক্যাল পিগি ব্যাংক। আপনি এখানে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট, ধরুন ৫০০ টাকা করে দিচ্ছেন, আর মার্কেট সেই টাকার উপর আপনাকে প্রফিট বা রিটার্ন দিচ্ছে। আপনাকে প্রতিদিন শেয়ার বাজার দেখতে হবে না, কোনো শেয়ার কিনবেন সেটাও ভাবতে হবে না। এক্সপার্টরা আপনার হয়ে কাজ করবে, আর আপনি শুধু মাসে একটা পিৎজার দাম বাঁচিয়ে ইনভেস্ট করবেন। একদম সিম্পল। কিন্তু আসল খেলা তো শুরু হয় এরপর। আপনি হয়তো ভাবছেন টাকা তো আমি সেভিংস অ্যাকাউন্টেও রাখতে পারি, তাহলে এসআইপি কেন? দাঁড়ান বলছি। ব্যাংকে টাকা জমানো আর নিজের টাকা ধীরে ধীরে আগুনে পুড়িয়ে দেওয়া দুটো একই ব্যাপার। কেন? কারণ একটা দানব আছে যার নাম ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। একবার ভেবে দেখুন তো, আজ থেকে ১০ বছর আগে ১০০ টাকায় যতটা বাজার করতে পারতেন, আজ কি ততটা পারেন? একদমই না। জিনিসের দাম প্রতি বছর ৬ থেকে ৭% হারে বাড়ছে, আর আপনার ব্যাংক আপনাকে সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন দিচ্ছে কত? মাত্র ৩ থেকে ৪%। তার মানে আপনার টাকা ব্যাংকে পড়ে থেকে বাড়ছে না, বরং তার ভ্যালু প্রতি বছর কমছে। ২০২৬ সালে এসেও যদি আপনি শুধু সেভিংস অ্যাকাউন্টের ভরসায় থাকেন, তবে গ্যারেন্টি দিয়ে বলছি ফিউচারে আপনার টাকার অভাব হবেই। আপনাকে এমন কোথাও ইনভেস্ট করতে হবে যা এই ইনফ্লেশনকে বিট করতে পারবে। আর এখানেই এন্ট্রি নেয় ইকুইটি মিউচুয়াল ফান্ডের এসআইপি। চলুন এবার সরাসরি ক্যালকুলেশনে যাই। কোনো ইলিউশন নয়, পিওর ম্যাথ। ধরুন আপনি আজ থেকেই ঠিক করলেন, যাই হয়ে যাক প্রতি মাসে ৫০০ টাকা আপনি এসআইপি করবেন। মাসে ৫০০ টাকা মানে দিনে মাত্র ১৬ টাকার মতো, এক কাপ চায়ের দামের থেকেও কম। এক মাস ইজিক্যাল টু ৫০০ টাকা, এক বছর ইজিক্যাল টু ৬,০০০ টাকা। টানা ১৫ বছর আপনি এটা কন্টিনিউ করলেন, তাহলে ১৫ বছরে আপনার পকেট থেকে মোট কত টাকা গেল? মাত্র ৯০,০০০ টাকা। ১ লাখ টাকাও নয়। এবার ধরুন ইন্ডিয়ান স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড আপনাকে গড়ে ১২% অ্যানুয়াল রিটার্ন দিচ্ছে, যা ঐতিহাসিকভাবে খুবই নর্মাল। তাহলে ১৫ বছর পর আপনার ওই ৯০,০০০ টাকা কত হবে জানেন? প্রায় ২,৫২,০০০ টাকা। আর যদি রিটার্ন একটু ভালো হয়ে ১৫% হয়, তাহলে সেটা হবে প্রায় ৩,৩৮,০০০ টাকা। কোথায় আপনার জমানো ৯০,০০০ টাকা আর কোথায় ৩ লক্ষের উপরে টাকা? কিভাবে হলো এটা? কোনো ম্যাজিক? না, এর পেছনে রয়েছে পৃথিবীর অষ্টম আশ্চর্যের হাত। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে এটা বোঝে সে টাকা কামায়, আর যে বোঝে না সে টাকা দেয়। পাওয়ার অফ কম্পাউন্ডিং জিনিসটা হলো একটা আম গাছের বীজের মতো। প্রথম ১-২ বছর আপনি গাছে জল দেবেন, কিন্তু কোনো ফল পাবেন না। মনে হবে ধুর, বেকার টাকা নষ্ট।
কিন্তু যখন গাছের শেকড় মাটির গভীরে যাবে তখন 5 থেকে 7 বছর পর ওই গাছ আপনাকে এত ফল দেবে যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। এসআইপিতেও প্রথম 3 থেকে 4 বছর আপনার টাকা খুব ধীরে বাড়বে, কিন্তু তারপর আপনার টাকার উপরে যে সুদ জমবে সেই সুদের উপর আবার সুদ জমতে শুরু করবে। এটাকে বলে স্নোবল এফেক্ট। যত সময় এগোবে আপনার টাকা ততই রকেটের স্পিডে বাড়বে। এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরুন আপনার নাম রাহুল, আপনার বয়স 20 বছর, আপনি স্মার্ট, তাই এই ভিডিওটা দেখেই মাসে 500 টাকার এসআইপি শুরু করে দিলেন। আর আপনার বন্ধু অমিত ভাবল, আরে ভাই আগে জব পাই, লাইফ সেটেল করি, 30 বছর বয়স হোক, তারপর ইনভেস্ট করব। 10 বছর পর অমিতের বয়স যখন 30 বছর হলো, সে ইনভেস্ট করা শুরু করলো। কিন্তু রাহুলকে বিট করার জন্য অমিতকে মাসে 500 টাকার বদলে 3000 টাকা করে ইনভেস্ট করতে হবে। বুঝতে পারছেন, ইনভেস্টমেন্টের দুনিয়ায় টাকার চেয়েও সময়ের দাম অনেক বেশি। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার টাকার পাওয়ার তত বেশি হবে। কিন্তু দাঁড়ান, সবথেকে বড় ভুলটা আপনি কোথায় করছেন জানেন? সামনের মাস থেকে শুরু করব, আগে স্যালারিটা একটু বাড়ুক, এখন তো অনেক খরচা, পরের বছর দেখা যাবে। এই কাল থেকে করব মাইন্ডসেট আপনাকে গরিব বানিয়ে রাখছে। আপনি ভাবছেন আপনি শুধু টাকা সেভ করছেন না, আসলে আপনি আপনার ফিউচারের সিকিউরিটি, আপনার বাবা মার স্বপ্ন, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম সবকিছুকেই ডিলে করছেন। স্মার্ট মানুষেরা বাহানা বানায় না, তারা অ্যাকশন নেয়। আর কেয়ারলেস মানুষেরা সারা জীবন অন্যের সফলতা দেখে আফসোস করে। বন্ধু, 500 টাকা আজ আপনার কাছে কিছুই না। আপনি চাইলেই আজকেই এটা কোনো ফালতু জায়গায় খরচ করে দিতে পারেন, কিন্তু আপনি যদি এই ছোট্ট অ্যামাউন্টটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন, তবে এই ছোট টাকাটাই আপনাকে একদিন ফাইন্যান্সিয়ালি ফ্রি করবে। আপনাকে মাসে 10,000 টাকা ইনভেস্ট করতে কেউ বলছে না, শুধু 500 টাকা। নিজের একটা আইডেন্টিটি শিফট করুন। আজ থেকে নিজেকে বলুন, আমি শুধু একজন কনজিউমার নই, আমি একজন ইনভেস্টর। যদি এই ভিডিওটা আপনার চোখ খুলে থাকে, যদি মনে হয় আমি আপনাকে সঠিক রাস্তা দেখাতে পেরেছি, তাহলে এখনই এই ভিডিওটাকে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ ফাইন্যান্সিয়াল নলেজ হলো আপনার সবচেয়ে বড় পাওয়ার। আর হ্যাঁ, আমাকে কথা দিন, আজ এই মুহূর্ত থেকেই আপনি আপনার ইনভেস্টমেন্টের জার্নি শুরু করবেন। কমেন্ট বক্সে এখনই লিখুন, আজ থেকেই এসআইপি শুরু করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন আর নিজের টাকার খেয়াল রাখবেন।